সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আবার চলে আসলাম সেটের সমতা নিয়ে, অর্থাৎ সেটের মৌলিক আলোচনা। এখানে সেটের সমতা এই দুইটা সেট কখন সমান আমরা বলবো সেই বিষয়টা। অর্থাৎ একটি সেট যদি হয় A 3, 5, 7, আর একটি সেট যদি হয় B 3, 5, 5, 7, তাহলে এই সেটের মধ্যে এই 3 ঠিক আছে, 5, 5, 5, 5 দুইটা হইলেও এটা একই মনে করা হয়, তাহলে 7, 7, অর্থাৎ এই সেটের উপাদান আর এই সেটের উপাদান সংখ্যা সমান না হলেও উপাদান একই, অর্থাৎ 3, 5, 7, 3, 5, 7, সুতরাং লেখা যায় A সমান B। এটা হলো সেটের সমতা। তারপরে সেটের অন্তরগুলো যদি একটা সেট এমন হয় 5, 6, 7, 8, B একটা সেট এমন হয় 6, 7, অন্তর মানে বাদ দেওয়া, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদান বাদ দেওয়া। তাহলে আমি সেটের অন্তর যদি লিখি তাহলে A বাদ B, এখানে A হইল 5, 7, 6, 7, 8 বাদ 6, 7, তাহলে এখানে থাকতেছে হইল আমার এই যে 6 মিল আছে এটা বাদ, 7 মিল আছে 7 বাদ, এটাও বাদ, মিলগুলো আবার থাকতেছে হইল 5, 8, অর্থাৎ এটা হইল সেটের অন্তর। দুইটা সেটের মধ্যে একটা সেট থেকে আরেকটা সেট বাদ দেওয়ার অর্থ হলো তার মিল উপাদানগুলো, দ্বিতীয় সেটের মিল উপাদানগুলো বাদ দেওয়া, দ্বিতীয় সেটের অমিল উপাদানগুলো বাদ দিতে হবে। অর্থাৎ প্রথম সেটের অমিল উপাদানগুলো শুধু থাকবে। এখন চলে আসো সার্বিক সেট। সার্বিক সেট হলো একটি সেট, সে সকল সেটের উপাদান বহন করে আর তার থেকে উপাদান নিয়ে অন্য সেট গঠন করা হয়। সার্বিক সেটকে আমরা ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল ইউ। তাহলে ক্যাপিটাল ইউ হলো সার্বিক সেট যদি আমার হয় এমন 2, 4, 6, 7, তাহলে এইখান থেকে আমি এ সেট গঠন করতে পারি 2, 4, বি সেট গঠন করতে পারি 4, 6, 7, কিন্তু আমি যদি লিখি সি একটা সেট 4, 6, 8, এইখানে 8 উপাদানটি ইউ এর মধ্যে নাই, না থাকার কারণে এই সি সেটটা আমার সেট হিসেবে এখানে গণ্য হবে না, যেহেতু সি সেটের সকল উপাদান ইউ এ নাই। অর্থাৎ আমাদের ছোট সেটগুলো সকল উপাদান সার্বিক সেটে থাকতে হবে, কিন্তু এমন হইতে পারবে যে সার্বিক সেটে যত উপাদান আছে সব আমাদের প্রতিষ্ঠিত উপাদান সেটে থাকার প্রয়োজন নাই। যেমন এ একটা সেট, তার দুইটা উপাদান, দুইটাই ইউ এ আছে, কিন্তু ইউ এর সকল উপাদান এতে নাই। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো পূরক সেট। পূরক সেট হলো কমপ্লিমেন্ট অফ সেট। এটা প্রকাশ করা হয় এ পূরক অথবা এ উপরে সি দিয়ে এ কমপ্লিমেন্ট। অর্থাৎ একটা সেট যদি এ হয় 2, 4, 6, তাহলে এখানে কমপ্লিমেন্ট আর পূরকের মধ্যে অবশ্যই আমার সার্বিক সেটের বিষয়টা চিন্তা করতে হবে। এখানে সার্বিক সেট অবশ্যই আসবে। তাহলে 1, 2, 4, 6, 8 এই হলো আমার ইউনিভার্সাল সেট। তাহলে এ পূরক মানে হলো সার্বিক সেট বা এ, অথবা এ কমপ্লিমেন্ট তো একই জিনিস, সার্বিক সেট বা এ। এখান থেকে যদি আমি ওই যে 1, 2, 4, 6, 8 এটা হলো ইউ বাদ এ হলো 2, 4, 6, তাহলে আমার এখানে থাকতেছে যে 2 বাদ 4, 4 বাদ 6 বাদ থাকতেছে শুধু 1 এবং 8। এই হলো পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট। এখন সংযোগ সেট হলো দুইটা সেটের মধ্যে সংযোগ ঘটানো, অর্থাৎ এটা প্রকাশ করা হয় ইউনিয়ন হলো এই যে কোনটাকে ইউনিয়ন, এটা ইউ এর মতো নয়, ইউ এর যেমন মাথা আছে এটার এই মাথা থাকবে না, তখন এই ইউনিয়ন। অর্থাৎ এ একটা সেট সে হইল 2, 4, 6, আর বি একটা সেট যদি হয় 2, 5, তাহলে এ ইউনিয়ন বি যখন আমি লিখব তখন 2, 4, 6 এবং ইউনিয়ন 2, 5, এখানে
টু দুইটা আছে, এটা একবার আসবে, 4 আসবে, আর 5 আসবে, 6 আসবে, অর্থাৎ কমন এন্ড আনকমন, তবে এক সদস্য দুইবার হবে না। তাহলে 2 4 5 6 এই হলো ইউনিয়ন। আবার যদি সেটের কথা চিন্তা করি, এটা হলো ইন্টারসেকশন। চিহ্নটা হলো আমার এন এর মতো, তবে এন এর যেমন লেজ আছে, এই যে লেজ আছে এখানে, এটা আছে, এটা হবে না। তাহলে এইগুলো ইন্টারসেকশন, অর্থাৎ ছেদ। দুইটা সেটের মধ্যে শুধু কমন উপাদানটা আসবে। তাহলে এখানে এ যদি হয় 2 4 5, আর বি যদি হয় 2 6 2 5 6, তাহলে এ ইন্টারসেকশন বি হবে 2 4 5, আর হলো ইন্টারসেকশন 2 5 6। এখান থেকে কমন উপাদান 2 এবং 5, তাহলে 2 5, এটা হলো আমার ইন্টারসেকশন। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো নিশ্চিত সেট, অর্থাৎ দুইটা সেট যদি ছেদ না করে তারা নিশ্চিত সাধারণভাবে, তাহলে নিশ্চিত হলো দুইটা সেটের মধ্যে যদি কমন উপাদান না থাকে। যেমন এ একটা সেট 2 4 6, বি একটা সেট 3 5, তাহলে আমি যদি এদের মধ্যে এই ইন্টারসেকশন বি করি, তাহলে কি আসতেছে? ওরি, অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান নেই। অর্থাৎ সহজভাবে যদি বলি যে দুইটা সেটের ইন্টারসেকশন যদি ওরি হয়, অর্থাৎ ফাঁকা সেট হয়, তাহলে ওই দুইটা সেটকে বলা হয় নিশ্চিত সেট, অর্থাৎ ওই দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান নেই। আশা করি বুঝতে পেরেছো মৌলিক আলোচনা। যদি ভিডিওটি বারবার দেখো, তাহলে অবশ্যই এখান থেকে শিখতে পারবে। ধন্যবাদ।